আগামী ৫ বছরে বদলে যেতে পারে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার চিত্র। মাতোয়াইল ল্যান্ডফিলকে রিসোর্স সার্কুলেশন পার্ক করার মাস্টার প্ল্যান হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যেখানে বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ, জ্বালানি তেল ও সার। আগামী মাস থেকে শুরু হবে পাইলট প্রকল্পের কাজ। আশরাফুল আলম আকাশের রিপোর্ট, ছবি তুলেছেন ফাহাদ আল কাদরি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। রাজধানীর অন্যতম বৃহৎ ডাম্পিং স্টেশন মাতোয়াইল সেনেকারি ল্যান্ডফিল, যেখানে জমে থাকা বর্জ্য থেকে নির্গত হচ্ছে ক্ষতিকর মিথেন গ্যাস, যা কার্বন ডাই অক্সাইডের চেয়েও বেশি বিপজ্জনক। বর্জ্যকে সম্পদে পরিণত করার এক মাস্টার প্ল্যান হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। যে ল্যান্ডফিল থেকে বিষাক্ত মিথেন গ্যাস ছড়িয়ে পড়ে, সেই মিথেন গ্যাস থেকে এখন উৎপাদন করা হবে বিদ্যুৎ ও তেল। ডিএসসিসির রিসোর্স সার্কুলেশন পার্ক প্রকল্পের আওতায় বর্জ্য থেকে মিথেন গ্যাস সংগ্রহ করে দৈনিক প্রায় ২২২ মেগাওয়াট এবং সৌরশক্তি থেকে আরও ৭৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পে ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি স্থাপন করে প্রতিদিন প্রায় ৩০০ টন বর্জ্য প্রক্রিয়াজাত করে বায়োগ্যাস, জ্বালানি তেল, কম্পোস্ট ও পুনর্ব্যবহারযোগ্য উপকরণ উৎপাদন করা হবে। আমাদের যে রেগুলার যে ওয়েস্ট আছে, এই ওয়েস্টটা একটা এনার্জি হিসাবে এই জিনিসগুলি আমরা পাবো। আর সেকেন্ড হলো যে আমাদের এক্সিস্টিং ল্যান্ডফিলটাকে আমরা ইকো পার্ক হিসাবে ডিক্লেয়ার করব। এটা একটা বড় ধরনের সুযোগ আমাদের কাছে আসছে, যে আমাদের ওয়েস্ট এখন আর বোঝা না, এটা আমাদের জন্য একটা সম্পদ হিসাবে পরিগণিত হতে যাচ্ছে। সার্বিকভাবে তারা মার্কেট অ্যানালাইসিস করে এটা বিপণনের একটা সম্ভাব্যতা যাচাই করে একটা প্রস্তুতি পর্যায়ে আছে। আমরা আশা করি আগামী ৫ বছরের মধ্যে যদি পাইলট প্রকল্পটা বাস্তবায়ন হয়, তাহলে সেই ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনার একটা নতুন দিগন্ত সূচনা তৈরি হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও কোরিয়ান B&F কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, যার ব্যয় ধরা হয়েছে ৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার। আর পুরোটাই বিনিয়োগ করবে B&F। At least 2 years necessary for the this installation and operation starting. ডিএসসিসি প্রশাসক জানান, আগামী মে মাস থেকেই শুরু হবে পাইলট প্রকল্পের কাজ, যা বাস্তবায়িত হলে প্রতিদিন প্রায় ৩২০০ থেকে ৩৫০০ টন বর্জ্য আধুনিক ব্যবস্থাপনার আওতায় আসবে। তারা পুরোপুরি দেখে গেছে যেখানে কি কি প্রয়োজন হবে, এবং আগামী মাসে সেটাও আমি আশা করি যে আগামী মাসের প্রথম সপ্তাহে আবার তাদের প্রতিনিধিরা আসবে, এবং তার সাথে সাথে তাদের যন্ত্রপাতি আদার যেগুলো আসার সেগুলো আস্তে আস্তে এসে যত দ্রুত সম্ভব আমরা তাদেরকে তাড়া দিয়েছি। ১৫ বছর মেয়াদী এই প্রকল্প থেকে সিটি কর্পোরেশন পাবে লাভের ২০%। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।